হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, ইটস মি দিয়া মজুমদার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি চিংড়ির মালাইকারি করব। সেই জন্য আমি চিংড়িটা ভালো করে পরিষ্কার করে কড়াইতে নুন হলুদ দিয়ে ফ্রাই করে নিচ্ছি 2 মিনিটের জন্য। বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যাবে। দেন এখানে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পেঁয়াজ কুচিটা ভাজা হওয়ার পর এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। দেন এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। দেন তেলটা উপরে চলে আসলে এবার আমি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে এলাচি দারচিনি দিয়ে ভালো করে টমেটো পেস্টটা দিয়ে কষিয়ে নিব। দেন কষানো হয়ে গেলে উপর দিয়ে জিরা গুঁড়ো এবং ধনে গুঁড়ো কিছুটা দিয়ে দিব। দেখো তেলগুলো পুরো উপরে চলে এসেছে। এবার যেহেতু আমার ঘরে নারকেল ছিল না, এবার আমি গুঁড়ো দুধটা ইউজ করব। এখানে আমি কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ নিয়ে নিলাম এবং হালকা জল দিয়ে মিক্স করে মালাইকারিতে দিয়ে দিব। দেন কিছুটা জল দিয়ে নিব, জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। বেশিক্ষণ ফুটাবো না, 1 থেকে 2 মিনিট ফুটিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দেন ঢাকা দিয়ে ঝোলটাকে একটু শুকিয়ে নিয়েছি আমি। তো দেখো শুকানোর পর লবণটা তোমরা চেখে নেবে। তো আজকের আমার চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ফেসবুক থেকে দেখে থাকলে তোমরা অবশ্যই ফলো করে দিও এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো এবার আমি ছানটান করে খেতে বসে গেলাম।